হ্যালো ফ্রেন্ডস, আজকে চলেছি বেহালা শখের বাজার। এবার শখের বাজারে কোথায় যাচ্ছি সেটা গিয়েই তোমাদেরকে বলবো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এসেছি সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িটা তোমাদের দেখাচ্ছি বাইরে থেকে। সাবর্ণ রায়চৌধুরীদের পরিবার এখন কলকাতা শহরে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই এটি কিন্তু একমাত্র বাড়ি নয়। এই পরিবারটি বাংলার একটি ঐতিহাসিক জমিদারি পরিবার। এদের আদি বাস ছিল পূর্ব বর্ধমান জেলার আমাটি অঞ্চলে। এই রাস্তা ধরেই আজকের আমরা যাব সাবর্ণ রায়চৌধুরীদের সংগ্রহশালাতে। এই সংগ্রহশালাতে একটি লাইব্রেরিও আছে। এই সংগ্রহশালা সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ পরিচালনা করে। এই সংগ্রহশালায় কলকাতার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষিত আছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এই সংগ্রহশালায় একটি আন্তর্জাতিক ইতিহাস উৎসব আয়োজিত হয়। এবারও সেই মতো 11 তারিখ থেকে 14 ফেব্রুয়ারি অবধি এই উৎসব পালিত হয়েছে এবং এবারের আন্তর্জাতিক থিম হলো ইটালি। রোমান হিস্ট্রির দুষ্প্রাপ্য সামগ্রী যেমন ওদের কারেন্সি লিরা উৎসবে হাজির করা হয়েছে। নিউ আলিপুর কলেজের ছাত্রছাত্রীরা এবং তাদের শিক্ষকও উপস্থিত আছে এখানে। সন্ধেবেলায় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। সাবর্ণ হলো গোত্র আর রায়চৌধুরী এনাদের একটি পাওয়া উপাধি। আমার ঠিক পেছনেই আছে সাবর্ণ রায়চৌধুরীদের পুরনো বাড়ি। এই হলো বরিশার সেই বাড়ি। 1610 সাল থেকে এই সাবর্ণ রায়চৌধুরী পরিবার দুর্গাপুজো করে আসছে। এটি সম্ভবত কলকাতার প্রথম দুর্গাপূজা। এখন ঢুকছি এক্সিবিশন দেখতে, কিন্তু এক্সিবিশন তোমাদের দেখাতে পারছি না যেহেতু ক্যামেরা অ্যালাউড না। এটি হলো বরিশা রথগৃহ। এই ঘর থেকেই রথ বের হয়। 1719 সাল থেকে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের রথযাত্রা শুরু হয় এবং আজও সেটি উদযাপিত হয়ে আসছে। রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো 400 বছরের উপর হয়ে গেছে এবং আজও সনাতনী নিয়ম মেনেই পূজা করা হয়। এছাড়াও এনারা চণ্ডী পুজো, জগদ্ধাত্রী পুজো, অন্নপূর্ণা পুজো, দোলযাত্রা করে থাকেন। এবার এসেছি এনাদেরই গড়া জোড়া শিব মন্দিরে। এখানে অলিতে গলিতে ইতিহাস কথা বলে। ইতিহাসের পাতায় পড়েছি যে কলিকাতা, সুতানুতি ও গোবিন্দপুর এই 3 গ্রামের প্রজাস্বত্ব সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কাছ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইজারা নেয়। সাবর্ণ রায়চৌধুরীদের জোড়া শিব মন্দির দেখে আসলাম। এবার যাব অন্নপূর্ণা মায়ের মন্দিরে। এসে গেছি বরিশা বড়বাড়ির অন্নপূর্ণা মন্দিরে। এটি 1850 সালে চন্দ্রকান্ত রায়চৌধুরী প্রতিষ্ঠা করেছিল। আজকে আমার সাথে আছে রায়চৌধুরী পরিবারের একজন বধূ রেশমি রায়চৌধুরী। তুমি যদি কিছু বলো এই অন্নপূর্ণা মন্দির সম্পর্কে, এর কি কি বৈশিষ্ট্য ইত্যাদি। अन्नपूर्णा मंदिर के अंदर में अन्नपूर्णा जी हैं और उसके पीछे में जो है मंदिर है और उन मंदिरों में शिवलिंग है। हर मंदिर में शिवलिंग है। और यहाँ पे अभी जैसे जनवरी में अन्नपूर्णा पूजा थी तो उसमें यहाँ पे जो है मतलब पूजा वगैरह होती है, प्रसाद वगैरह बनता है और खूब सस्ता है मंदिर। तो अभी शायद यहाँ पे अभी पंडित जी गए हैं बाहर, तो इसलिए लॉक हो गया, इसलिए हम लोग अंदर जा नहीं पा रहे हैं। तो देखते हैं फिर जब खुलेगा शाम को, तो अगर पॉसिबल होगा तो आपको फिर लेके आएंगे। মন্দির এখন বন্ধ আছে, হয়তো পুরোহিত কোথাও গেছে, তাই ভিতরে ঢুকতে পারছি না এখন। এবার আমরা যাচ্ছি যেখানে দুর্গাপুজো হয় সেইখানে। তোমাদেরকে বলে রাখি যে সাবর্ণ রায়চৌধুরী পরিবার চণ্ডী পুজো করে এবং এখানে বড় করে ডিসেম্বর মাসে চণ্ডী মেলাও বসে। এছাড়া করুণাময়ী মন্দির এবং কালীঘাট মন্দির
এই সাবর্ণ রায়চৌধুরী পরিবারদেরই গড়ে তোলা। আমরা এখন দাঁড়িয়ে আছি রায়চৌধুরীদের দুর্গা দালানের কাছে। এখানেই যখন দুর্গাপুজো হয় তখন এখানেই মূর্তি আসে, এখানেই পুজো হয়। সামনে আমরা দেখতে পাচ্ছি একটি পুরনো বিল্ডিং। এখানে আগে পুজো হতো এই ভিতরে, এখন অবশ্য এটিকে একটি ব্যায়ামের জায়গা করা হয়েছে, যেখানে মানুষ জিম, এক্সারসাইজ এসব করতে আসে। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে আসলো এবং চারিদিকটা দেখলাম আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেহেতু এক্সিবিশন চলছে। এই কালীঘাট মন্দির 1809 সালে তৈরি করেছিল সন্তোষ রায়চৌধুরী। তবে পুরোপুরি মন্দির হওয়ার আগেই উনি মারা যান এবং তারপরে ওনার নাতি রাজীব লোচন রায়চৌধুরী এই মন্দিরটি সম্পূর্ণ করেন এবং ওনার স্বপ্ন পূরণ করেন। এছাড়াও হালিশহরের সিদ্ধেশ্বরী কালী মন্দির ও উত্তরপাড়ার মুক্তকেশী কালী মন্দির ওনারাই তৈরি করেছিলেন।